সংবিধান সহ আজকে যেই 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তা নিয়ে কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করবেন কয়েকজন উপদেষ্টা। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমার সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানতে চাই যে আজকে যে 4টি কমিশন সংস্কার প্রতিবেদন যে তারা জমা দিল এর মধ্যে আরো উল্লেখযোগ্য কি কি আসলে তারা সংস্কারের বিষয় নিয়ে কথা বলেছেন, এবং সবথেকে বড় যে বিষয়টি যে এই সংস্কারগুলো করতে যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে কিন্তু সামনে যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো নিয়ে আসলে কোনো কথা হয়েছে কিনা? গালিব, এই প্রশ্নগুলোর উত্তর দিতেই কিছুক্ষণের মধ্যে এখানে কয়েকজন উপদেষ্টা আসবেন, তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে যে আসলে রাজনৈতিক দলকে সংস্কার করতে হবে, কিংবা তারা যেটি বলছেন যে সংসদের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কার হতে হবে, সেখানে এখন যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে এই প্রক্রিয়াগুলো কি হবে, এই সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে, এই সুপারিশগুলো সেটি এখন আমরা জানার অপেক্ষা করছি, এবং কোন প্রক্রিয়া এগুলোকে বাস্তবায়ন করবে কয়েকজন উপদেষ্টা নিশ্চয়ই এসে তারা গণমাধ্যমে সেই প্রশ্নের জবাব দিবেন। তবে একটু বলে রাখতে চাই, আপনি যেটি শুরুতে জানতে চেয়েছেন যে কি কি সংস্কার প্রস্তাবনা এসেছে, আমি সকাল থেকেই বলার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ আগে আমি যেটা জেনেছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে তারা 18টি কি এরিয়া ধরে 18টি ক্ষেত্র ধরে তারা 150টি সুপারিশ তারা করেছে। একইভাবে সংবিধান সংস্কার কমিশন বেশ কয়েকটি সুপারিশ করেছে, পুলিশ সংস্কার কমিশন সুপারিশ করেছে, দুর্নীতি দমন সংস্কার কমিশন সুপারিশ করেছে। আমরা এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যতটুকু দেখেছি, তারা নারীর ক্ষমতায়নের জায়গাটিকে আরও একটু ভারসাম্যের জায়গায় নিয়ে আসার জন্য তারা সুপারিশ করেছে। সংবিধান সংস্কার কমিশনও সেই সুপারিশ করেছে। বিশেষ করে জাতীয় সংসদে এতদিন পর্যন্ত যেই প্রচলিত বিধান ছিল সেটি হচ্ছে 300 জন সংসদ সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই 300 জন বাকি 50টি নারী সংরক্ষিত আসনকে তারা নির্বাচিত করেন। কিন্তু এখন যেই সংস্কার প্রস্তাবনাটাই এসছে সেটি হচ্ছে যে 100টি আসন সরাসরি নারীদের জন্য সংরক্ষিত থাকবে। সেই আসনগুলোতে নারীদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবেন, সেখানে ভোটাররা সাধারণ জনগণ নারীদেরকে নির্বাচিত করে সংসদে নেবেন। এই 100টি আর 300টি সাধারণ সংসদীয় আসন, মোট 400টি সংসদীয় আসন এটি থাকবে নিম্নকক্ষে, 105টি সংসদীয় আসনকে উচ্চকক্ষে রাখা হয়েছে। মোট দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদের কথা তারা বলছেন সেখানে মোট 505টি সংসদীয় আসনের প্রস্তাবনা তারা রেখেছেন। অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেটি আমি সকালেও বলছিলাম যে আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটি চায় যে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করতে হলে মহাহিসাব নিরীক্ষক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যারা দায়িত্বপ্রাপ্ত কর্তারা রয়েছেন তারাই সার্চ কমিটিতে তারাই থাকেন এবং তারাই নির্বাচন কমিশনারদেরকে খুঁজে বের করেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছেন এই খুঁজে বের করার প্রক্রিয়ার মধ্যে বিরোধী দলকেও সংযুক্ত করতে হবে। মোটা দাগে এই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে এই প্রস্তাবনাগুলো এসেছে। আরও কি কি প্রস্তাবনা এসেছে সেই বিষয়ে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে এখানে কথা বলবেন উপদেষ্টারা। আমরা সে বিষয়ে আপনাকে বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো। গালিব, আমরা বেলায়েতের কাছে শুনছিলাম যেই 4টি সংস্কার কমিশন আজকে প্রতিবেদন জমা দিয়েছে তা নিয়ে বিস্তারিত। আমরা জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রতিবেদন পেশ করার পর কিছুক্ষণ পরে ব্রিফিং করবেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। কিন্তু জাতীয় সংসদ ভবন থেকে আমরা এই নিয়ে আরো সবশেষ জানতে চাই। আমার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আমরা বেলায়েতের কাছে জানছিলাম মোটা দাগে যে 4টি সংস্কার কমিশন আজকে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে উল্লেখযোগ্য কি কি সংস্কার তারা আসলে প্রস্তাব করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংস্কার কি কি তারা সুপারিশ করেছেন? গালিব, ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে মোটা দাগে যেই সংস্কার কমিশন যেগুলো হচ্ছে প্রস্তাবনা দিয়েছে তার মধ্যে রয়েছে যে নির্বাচন কমিশন গঠন নিয়ে একটা বড় এখানে সুপারিশ করা হয়েছে। এই গঠনের আইন নিয়ে আসলে এটা নিয়ে একটা পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়েছে, যেখানে আমরা আগে দেখেছি যে সার্চ কমিটিতে সেখানে বিচারপতিরা থাকতো। এখন কিন্তু বলা হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দল মিলিয়ে আসলে সার্চ কমিটিতে এখানে রাখতে হবে, সার্চ কমিটি গঠন করতে হবে, এবং না ভোটের বিধান রাখার একটা বিষয় এখানে বলা হয়েছে। আরেকটি বিষয় আমরা যেটা জেনেছি যে নির্বাচন কমিশনকে আসলে শক্তিশালী করতে হবে। একটি শক্তিশালী নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন আসলে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করবে। আরেকটি বিষয় আমরা মোটা দাগে যেটি জেনেছি সেটা হচ্ছে যে 40%, সারা দেশে 40%-এর কম ভোট পড়লে
নির্বাচন আবার হবার মানে পুনরায় নির্বাচন দেওয়ার একটা সুপারিশ করা হয়েছে। আমরা মোটা দাগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো তার মধ্যে এইগুলো এই কয়েকটি আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা জানি যে সংবিধান সংস্কার কমিশনও কিন্তু তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে আমরা যতটুকু জানি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা সেখানে বলা হচ্ছে এবং ভোটের শতাংশের উপর ভিত্তি করে উচ্চকক্ষে আসন বিন্যাসের একটি বিষয় সেখানে বলা হয়েছে। তো এই এতগুলো কিন্তু আমরা আসলে জানতে পেরেছি এই এখন পর্যন্ত। এবং আরেকটি বিষয় বলতে হয়, আমরা কিন্তু জানি যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল দেশের সংস্কারের জন্য, সেখানে কিন্তু যেই সব জায়গায় সংস্কার করার প্রয়োজন এরকম কিছু সংস্কার কমিশন কিন্তু সরকার গঠন করে এবং তারা কিন্তু প্রত্যেক স্টেক হোল্ডারের সঙ্গে, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক স্টেক হোল্ডারের সঙ্গে কিন্তু তারা কথা বলে আসলে এই আজকে তারা যে প্রস্তাবনাগুলো দিতে পেরেছেন। তো এই ছিল গালিব আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর যুক্ত ছিলেন এবং বলছিলেন যে আজকে যে 4টি কমিশন তাদের সংস্কার প্রতিবেদন জমা দিয়েছেন তার মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছেন তার উল্লেখযোগ্য বিষয়গুলো। আরএফএল ওয়াটার পাম্পের অটো